ঈদের দিন কাউকে সালাম না করে ঘুম থেকে উঠে যখন এরকম হাতে হাতে সালামি চলে আসে তখন মন তো অটোমেটিক ভালো থাকবেই। এইবার আমার ভাইকে সালাম করার জন্য অনেক বেশি টানা হেঁচড়া করেছি, সাথে ঈদের দিন অনেক বেশি এনজয় করেছি, কিন্তু রেডি হতে এত বেশি সময় লেগে গিয়েছিল। ছোটবেলার মতো ঈদের আমেজটা না থাকলেও অনেক বছর পর আমি আমার পরিবারের সাথে ঈদের দিন সকাল থেকে একদম সারাটা দিন কাটিয়েছি এবং এখনো কাটাচ্ছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম স্বর্ণাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ঈদের ব্লগ ছাড়তে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, কারণ ইদানিং আমি অনেক বেশি অলস হয়ে গেছি। ঈদের আনন্দ করতে করতে আমার এতদিন চলে গেল। যাই হোক, চাঁদ রাতে কিন্তু আমরা সবাই মিলে মেহেদি দিয়েছি। আমি যেহেতু সবাইকে মেহেদি দিয়ে দিয়েছিলাম কম বেশি, তো আমি যেহেতু এখন মেহেদি দিতে পারি, তাই আমার বাম হাতের কোনো চিন্তা নেই, কিন্তু ডান হাতে মেহেদি দেওয়ার জন্য আমি মানুষ হায়ার করেছি এবং সে আমাকে ডান হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছিল। সারা রমজান মাস জুড়ে অনেক বেশি প্ল্যান করেছিলাম চাঁদ রাতের জন্য। আর কথাই আছে না, যেটা নিয়ে বেশি প্ল্যান করবেন সেটা কোনো কিছুই হবে না। ঠিক আমার বেলাও সেরকমটাই হয়েছে, কোনো কিছুই করা হয়নি। একদমই সাদামাটা ভাবে চাঁদ রাতে আমরা হাতে মেহেদি দিয়েছিলাম, তেমন কোনো প্ল্যানই ছিল না আমাদের। কিন্তু আমার ছোট বোনের প্ল্যান ছিল নিজে নিজে বাসা হেয়ার রিবন্ডিং করার, এবং যেই কথা সেই কাজ, সেভাবেই কিন্তু সে প্রসেসিং করছিল এবং নিজে নিজে পুরোটা কাজ করেছে। আমি তাকে মাঝখানে একটু একটু হেল্প করেছিলাম, কিন্তু লাস্টের বাকিটা কাজ পুরোটা সে নিজেই কমপ্লিট করেছে। আর আমি তো আগেই বলেছিলাম আমার বাম হাতে মেহেদির কোনো চিন্তা নেই, নিজে নিজে যেরকম পারি সেরকম করে সিম্পল করে দিয়েছিলাম এবং দিয়ে একটা এমন ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আব্বুর কাছে দৌড়ে গিয়ে চলে গিয়েছে সালামি নেওয়ার জন্য। আর এটা আমার বোন আমাকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গিয়েছে। আমি আসলে রেডি হয়ে সালামি নিতাম সালাম করার পর, তবে সালাম না করে আব্বুর কাছ থেকে আগে সালাম নিয়েছি। তারপর আমার ভাইকে দিকে টানাটানি করছিলাম সালাম করতে যাওয়ার জন্য আব্বুর কাছে। তারা দুজন হচ্ছে নামাজ পড়ে এসেছে, তাই তো লজ্জায় শেষ, সালাম করতে তার নাকি লজ্জা লাগছে। আর এদিকে আমার দাদাও নামাজ পড়ে আমাদের জন্য সালামি নিয়ে হাজির। দাদা আমাদেরকে সালামি দিয়েছে 100 টাকা। তো যাই হোক, এখানে 10 টাকা নোট ছিল, খুব সুন্দর করে দাদা বান্ডিলের মতো করেছে। এখানে হয়তো তার কাছে রাবার ছিল না, তবে আপনারা কিন্তু এটা নিয়ে হাসাহাসি করবেন না, আমার কাছে জিনিসটা ভালোই লেগেছে, একটু বেশি স্পেশাল ফিল করছিলাম। তারপর আমি তো অনেক বেশি খুশি, তো ভাবলাম যদি ঘুম থেকে উঠেই পড়েছি এখন রেডি হয়ে যাই। তখন প্রায় সকাল 9টা বাজে। তো এদিকে আমার আব্বুকে শেষমেশ আমার ভাই কিন্তু সালাম করলো এবং সালামিও নিয়ে নিল। আমি তো অনেক বেশি খুশি, এবার এতগুলো টাকা সালামি পেয়েছি। তো এদিকে আমার ভাইও কিন্তু অনেক বেশি খুশি। আর আমার বোনের চুলের ফাইনাল রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করি। এখন তো 3 দিন পর্যন্ত সে চুলটাকে ওয়াশ করতে পারবে না, সে কারণে রাতে বারবার করে হেয়ার ওয়াশ করে নিয়েছে। তো যাই হোক, এখানে আমি একটু নিজে নিজে স্কিনটাকে একটু ক্লিন করছিলাম, খুব সুন্দর করে একটুখানি ক্লিন করার পরে ভাবলাম যে এরপরে রেডি হব, যেহেতু ঈদের দিন একটু স্পেশাল ভাবে তো সবকিছু করাই যায়। তো আমি কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমাদের রেডি হতে হতে সেদিন গিয়েছিল 12টা বেজে। গোসলের পর চুল শুকালে আমার মনে হয় অর্ধেক কাজ শেষ। আসলে চুল না শুকানোর পর্যন্ত আমার আসলে ভালো লাগে না, যদিও আমার ছোট ছোট চুল, সেটা নিয়ে আমি এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড। আর যাদের বড় চুল তারা কি করবে তারা নিজেরাই জানে। যাই হোক, আমার চুল শুকানো শেষ। এখন আমি সুন্দর করে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবং টুকটাক হাতে এক্সট্রা যে নেলস পরেছিলাম, সাথে যেগুলো জুয়েলারি আমি কিনেছি সেগুলো সবকিছু আমি পরে নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসই এত বেশি সুন্দর আর গ্লসি। আমি এবার কেজের থেকে অনেক কিছু কিনেছি। আমার হাতে মেহেদি কালারটা এখনো পুরোপুরি আসে নাই, তাও এত বেশি সুন্দর লাগছিল। সাথে আমি এরকম নেলস গুলো পরেছি, মনে হচ্ছিল একদম অরিজিনাল নেলস, এত বেশি সুন্দর লাগছিল। আমার হাতের দিকে তাকিয়ে থাকতে মন চাচ্ছিল। আর মেয়েরা তো নেলস পরার পর একটু বেশি ঢং করে, সবাই জানেন। তো যাই হোক, এখানে আমি খুব সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম, কিন্তু